ব্যাস শেষ হলো তো ভাই, সব কিছু শেষ হয়ে গেল ভাই, তোমার আমার সব কিছু শেষ। মানে চাইনিজ ব্র্যান্ডগুলো ধীরে ধীরে গুটি গুটি পায়ে পিছনে চলে যেতে লাগলো, মানে চাইনিজ ব্র্যান্ড ব্যান। তোমার কি আমার কি, আমাদেরই তো বেশি ভাই। যাই হোক, যাদের ব্যবসা তারা বুঝে নিবে। তোমাদের সকলকে আরও একটা এক্সাইটিং টেক আপডেটে তোমাদের সুমনদা আরও একবার স্বাগত জানাচ্ছে। আর আমার ওপার বাংলা এপার বাংলা দুই ভাইদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা মোহরমের। চলো আর আগিয়ে যাই। আচ্ছা, প্রথম আপডেটটা দিই ভাই। ওই যে খুব ভালো লাগতো না ভাই, শাওমির, রিয়েলমি, ভিভো, ওপো সস্তায়, কি সস্তায় ইউজ করছিলাম ভাই, সত্যি করে পকেটের টাকা বেশি খরচ করছিলাম না। আর এখানেই একদম সব কিছু ঘেটে হয়ে গেল। মানে ইন্ডিয়াতে যে চাইনিজ ব্র্যান্ডগুলো ছিল, শাওমি বলো, রিয়েলমি বলো, ওপো বলো, ভিভো বলো, এরা 15,000-এর নিচে, 12,000-এর নিচে সস্তায় স্মার্টফোন বিক্রি করছিল। এইবার ইন্ডিয়ার গভর্নমেন্ট বলছে কি করে সম্ভব, কি করে সম্ভব, কোনো ব্যাপার আছে নাকি? প্রত্যেকটা ব্র্যান্ড যা দিচ্ছে তোমরাও তাই দিচ্ছ, তো তোমাদের কস্ট এত কম কেন? ব্যাস এই চাইনিজ ব্র্যান্ডগুলো মুখ লুকিয়ে দিয়েছে, কিসে জানি না, কাপড়ে হতে পারে। তো যাই হোক, ইন্ডিয়ার যে সরকার তারা বলেছে এই যে চাইনিজ ব্র্যান্ডগুলো তারা আর কি বলবো এইভাবে কারচুপি করতে পারবে না। যাই হোক, সস্তা আমাদের হচ্ছিল, এতে আরও সস্তা হবে। মানে ইন্ডিয়ার যে ব্র্যান্ডগুলো হোম গ্রাউন্ডের, এই ধরো মাইক্রোম্যাক্স, কার্বন, লাভা, এরা ধীরে ধীরে আরও ফুলে ফেপে উঠবে ভাই, আর আমাদেরকে আরও খারাপ খারাপ প্রোডাক্ট দেবে ভাই। মানে এদের অবস্থা জানোই। যাই হোক, এটা একটা বাজে খবর। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ইউজ করো না ভাই? আরে তুমি করো, আমি করি, প্রেমিক প্রেমিকার সঙ্গে গল্প করি, যাই হোক এগুলোই তো হোয়াটসঅ্যাপে আমরা করি। তো এই হোয়াটসঅ্যাপে একটা দুর্দর্শ একটা আপডেট এসছে ভাই। কি আপডেট চলো দেখে নিই। আর এই আপডেটটা হলো যে হোয়াটসঅ্যাপ যারা ইউজার্স রয়েছে, যারা ব্যবহার করছে, তারা একটা জিনিস করতে পারবে, কন্ট্রোল করতে পারবে অনলাইন প্রেজেন্সে। আর যারা গ্রুপে থাকো না ভাই, তারা সাইলেন্টলি, নিস্তব্ধে, নিশ্চুপে বেরিয়ে আসতে পারবে। এবং তোমাদের যে ভুলভাল মেসেজ বা আমাদের যে ভুলভাল মেসেজ করি না ভাই, সেগুলো দুদিনের পরও ডিলিট করতে পারবো ভাই। ও কাকিমাকে কি বলে ফেললাম, ওই বৌদিকে কি বলে ফেললাম, ব্যাস ডিলিট করতে ভুলে গেলাম, ব্যাস টনক নড়ে গেল, আবার দুদিন পর আমরা ডিলিট করতে পারবো। চলো আমাদের নেক্সট আপডেট না ভাই, আরও দুর্ধর্ষ ভাই। কীরকম দেখো, স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। স্যামসাং বলছে ভাই আমরা ফ্লিপে থাকবো না, আলট্রা ফাল্ট্রা যা আছে সব আমরা লঞ্চ করবো। তো S23 আলট্রা আসছে এবং এটা 2023-এ বলে লঞ্চ হবে, নেক্সট বছরে। আর এই স্মার্টফোনটাতে থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এই SoC আর 5000 mAh ব্যাটারি। কবে জন্মাবে তার এখন থেকেই সব কিছু একদম ডেট ফেট একদম ফিক্স। যাই হোক ভাই, S23 আলট্রা যখন আসবে তখন দেখবো। আমাদের নেক্সট আপডেট ওটা হলো iOS। ও ভাই, অনেকে তোমরা iOS ব্যবহার করো না, মানে আইফোন বলছি গো, অ্যাপলের। আর ওই অ্যাপলের যে আইফোন, ওটা আমি ব্যবহার করি না, টাকা কই, গরিব আছি আমি। তো এই যারা অ্যাপেলের iOS ব্যবহার করো, নেক্সট যে iOS 16 আসবে তাতে দুটো ফিচার্স আসছে। এক হলো কাট, কপি, ডিলিট, ওগুলো করতে পারবা ভাই। আর দ্বিতীয়ত হলো যে তোমরা যে ব্যাটারি পার্সেন্টেজ আমরা যে অ্যান্ড্রয়েড ফোনে দেখি না ভাই, ওই অ্যাপেল ইউজার্সরা খুব মানে হিংসায় জ্বলে পুড়ে মরে যে তোরা দেখতে পাচ্ছিস, আমরা এত দাম দিয়ে দেখতে পাচ্ছি না কেন। তো ভাই তোমরাও দেখতে পাবা, এই যে নেক্সট আপডেট আসছে তাতে একদম ব্যাটারি পার্সেন্টেজ বড় বড় করে দেখতে পারবা কতটা ব্যাটারি আছে। আর কপি, কাট, পেস্ট, ডিলিট যা কিছু করো না, বাজেভাবে নিও না। চলো আবার একটা মোটো যেটা খারাপ করেছে, তো খারাপটাকে ভালোভাবে নিয়ে আসার জন্য মোটো G সিরিজের 62 লঞ্চ করতে চলেছে ভাই। এটা দুর্ধর্ষ স্মার্টফোন ভাই। কেন বলছি ভাই, দেখো 120 হার্টসের একটা রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 695 SoC, যেটা 5G স্মার্টফোন। আর এটা অগস্টের 11 তারিখে লঞ্চ হবে ভাই। ও এইটা তোমরা দেখতে পারো ভাই। আর আমার যদি ক্ষমতা থাকে তো আমিও এটা নিয়ে আসবো ভাই আনবক্সিং। মোটোর কিছু কিছু জিনিস ভালো লাগে, যেমন স্টক অ্যান্ড্রয়েড ভাই আমার খুব ভালো লাগে ভাই। তোমাদের কতজনের ভালো লাগে ভাই একটু বলো ভাই। আর লাইক করা চাই, তোমরা আজকে না লাইক করছো না, কমেন্ট করছো না কেন ভাই? কি ব্যাপার হয়েছে বলো তো? মন খুলে বলো, প্রাণ খুলে বলো, অন্য কিছু খুলে বলতে হবে না। আচ্ছা, নেক্সট আপডেটটা আমরা শাওমির কথা বলবো। দেখো স্যামসাং তাদের যে ফোল্ড, ফ্লিপ এসব নিয়ে ব্যস্ত আছে, 10th of August লঞ্চ করবে, তো লঞ্চ করুক গা। তো এখানে এবার শাওমি বলছে আমরাই একা খেলবো না, তাই হয় আমরাও খেলবো। কেন না, মিক্স ফোল্ড 2 এবং Redmi K50s Pro এটা টিনা সার্টিফিকেশনে একদম ভাই ফিক্সড হয়ে গেছে। দেখা গেছে টিনা বৌদির কথা আমি বলছি না, টিনা সার্টিফিকেশন সাইট। আর তার সঙ্গে এখানে Redmi K50s যে প্রো তার নাম্বারটাও চলে এসছে। নাম্বারটা হলো 22081212C। আর আবার বলে সিসি, মৌটুসি না, 12C। আর তার সঙ্গে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, স্ন্যাপড্রাগন 8+ Gen 1 আর 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার। বাপরে বাপ, কি করব
আচ্ছা যাই হোক, চলো আমরা ভিভোর একটা কথা বলি। ভিভো তাদের ভি সিরিজের একটা সস্তায় স্মার্টফোন আনছে, মানে কি বলবো, এই চাইনিজ ব্র্যান্ডগুলো মানে শেষ করে দিল গো। তো এই যে V25 Pro, এটা অফিসিয়ালি টিজ হয়েছে, ফ্লিপকার্টে এটা পাওয়া যাবে। আর ভিভো V25 Proতে এখানে থাকবে আমাদের অ্যামোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, 1300 মানে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300, ওটা থাকবে। অ্যান্ড্রয়েড 12 থাকবে, তার সঙ্গে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 66 ওয়াটের ফাস্ট চার্জিং। ভাই এটা ওই 25,000-এর মধ্যে দাম থাকবেই থাকবে। আমাদের নেক্সট আপডেট ভাই সেটা হলো ওপোকে দিয়ে। ওপো বলছে ভাই কিছু করব, আর কি করব, 4Gতে কিছু করব। তো রেনো 8 এই স্মার্টফোনটা ভাই 4G, এটা আসছে দুর্দশ সস্তা ভাই। এখানটা থাকছে 6.43 ইঞ্চেসের অ্যামোলেড 90 হার্জ ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 680, 64 2 আর 2 এর ম্যাক্রো, আর অরবিট লাইট কালারে আসছে, 32 মেগাপিক্সেলের সেলফি, 4500 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। ভাই ব্যাপক ব্যাপক বলবো ভাই। ও স্যামসাং আগামীকাল লঞ্চ করতে চলেছে দুটো স্মার্টফোন, তার সঙ্গে একটা ঘড়ি আর কিছু ডাল আর বড়ি, মানে ফ্লোতে বেরিয়ে গেছে। আর তার সঙ্গে জেড ফোল্ড 4 অ্যামোলেড ক্যামেরা এবং ব্যাটারি, এবং তার সঙ্গে ভাই দুর্ধর্ষ কালার, স্যাট করে হয়ে যাবে এই সব আসছে ভাই। আমার যদি ক্ষমতা থাকে আমি অবশ্যই আনবক্সিং নিয়ে আসবো। নেক্সট যে আপডেটটা হলো সেটা হলো স্যামসাং কি করছে দেখো ভাই, বলছে আমরা ফ্লিপ বানিয়েছি, ফোল্ড বানিয়েছি, এবার একদম ট্রিপল ফোল্ড বানাবো, মানে একদম কাপড় জড়িয়ে দিব, এরকমই ব্যাপার। মানে স্যামসাং ফার্দার একটা কাজ করছে, সেটা হলো ট্রাই ফোল্ড ট্যাবলেট, মানে ট্যাবলেটটা খ্যাট করে হবে, খ্যাট করে বা স্যাট করে দিয়ে যাবে, মানে কত কি দেখবো ভাই। তো এইরকম ট্যাবলেট আনতে চলেছে স্যামসাং, মানে মাথা কি আর বলবো, টেকনোলজির দিকে মাথা ঢুকাচ্ছে আর আমাদের পকেট থেকে টাকা বেরোচ্ছে। চলো আমাদের নেক্সট আপডেট ভাই, মোটোরোলার পক্ষ থেকে মোটোরোলা S30 Pro রেন্ডার লিক হয়ে গেছে, ইমেজ লিক হয়ে গেছে, এবং ফুল ডিজাইনে দেখা যাচ্ছে দুর্ধর্ষ ব্লু কালারে কার্ভ ডিসপ্লে আর একটা মাঝখানে টিপ, আর তোমাকে বলতেই হবে ও কি ডিসপ্লে, দারুণ গিফট। আচ্ছা আমাদের নেক্সট আপডেট যেটা রেডমির পক্ষ থেকে, রেডমি তাদের একটা সস্তায় 11 প্রাইম আনছে, যেটা কিনা রেডমি 11N যে ফোনটা ছিল তারই রিব্র্যান্ড। আর কি বলবো, এরা কি করে বলো তো ভাই। তো এখানটায় আমরা যেটা পাচ্ছি 6.58 ইঞ্চেসের একটা 90 হার্জ ডিসপ্লে, এলসিডি, আবার মিডিয়াটেক ডাইমেনসিটি 700, LPDDR4X র্যাম, UFS 2.2 স্টোরেজ, 50 মেগাপিক্সেলের ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ, ডুয়াল ক্যামেরা, 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার। মানে 10 প্রাইমের পর 11 এই যে প্রাইমটা না, আরও সস্তায় কিছু আরও বাজে বাজে জিনিস দিয়ে আমাদের সকলকে দিতে আসছে। আর আমাদের লাস্ট আজকে ভাই আইকিউ কি করেছে দেখো, আইকিউ Z6X এটা লিস্টেড হয়েছে, ভিভো X80 Lite 5G এটা গুগল সাপোর্টেড ডিভাইস লিস্টে এসছে, তাদের নাম্বার চলে এসছে, তারা একদম বসে আছে ভাই আমরা লঞ্চ করবো ভাই। ব্যাস ভাই, আসি ভাই, কেমন আছো ভাই সকলে, অবশ্যই আমাকে মেসেজ করো মানে কমেন্টস করো, আর তোমাদের উত্তর আমি অবশ্যই দিব। আগামী আরেকটা ভিডিওতে আবার দেখা করবো ভাই। সুমন ভাই বিদায়।